নিউ ইয়র্ক সিটির মসনদে বসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই যেন ভুল পাল্টে ফেলেছেন 34 বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোরান মামদানি। নির্বাচনের মাঠে যিনি ছিলেন কট্টর প্রগতিশীল ও বিপ্লবী মেজাজের, মেয়র হিসেবে গ্রাসি মেনশনে পা রেখে তিনি হয়ে উঠেছেন পুরো দস্তুর আপোষকামী। দায়িত্ব নেওয়ার পর তার কর্মকাণ্ড দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও দ্বিধায় পড়ে গেছেন। এ কি সেই নির্বাচনী মাঠে কাঁপানো মামদানি, নাকি ক্ষমতার জাঁতাকালে পিষ্ট এক কৌশলী রাজনীতিবিদ? মেয়রের চেয়ারে বসার পর আবাসন ও গণশৌচাগার নিয়ে কিছু জনহিতকর ঘোষণা দিলেও মামদানির কপালে এখন চিন্তার ভাঁজ ফেলেছে বিশাল বাজেট ঘাটতি। চলতি অর্থবছরে 2 বিলিয়ন এবং আগামীতে $10 বিলিয়ন বিশাল আর্থিক খাদের কিনারে দাঁড়িয়ে তার আকাশচুম্বী সোশ্যালিস্ট স্বপ্নগুলো এখন ফিকে হতে শুরু করেছে। এই রূঢ় বাস্তবতায় বাধ্য হয়ে তাকে তার উচ্চ অভিলাষী এজেন্ডাগুলোয় হাঁচি চালাতে হচ্ছে। সবচেয়ে বড় চমক দেখা গেছে তার রাজনৈতিক সমীকরণে। নিউ ইয়র্কের মেয়র ও গভর্নরের সাপের নেউলের সম্পর্কের ঐতিহাসিক ধারা ভেঙে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে তিনি গড়ে তুলেছেন বেশ মাখামাখি সম্পর্ক। এমনকি যেই ডোনাল্ড ট্রাম্পকে তিনি আদর্শিক শত্রু মনে করতেন, তার সঙ্গে সাক্ষাৎ এবং যোগাযোগ বজায় রেখে তিনি নিজ দলের কট্টর সমর্থকদেরই ভরকে দিয়েছেন। ধনীদের উপর কর বাড়ানোর বুলি এখনো আওড়ালেও বাস্তবে তিনি হাঁটছেন ভিন্ন পথে। নির্বাচনের আগে এনওয়াইপিডি বা পুলিশ বাহিনীর জাত ধুয়ে দেওয়া মামদানি এখন তাদেরই তোষামত করছেন। পুলিশ কমিশনার জেসিকা টিশকে শপথে বহাল রাখা এবং সাম্প্রতি পুলিশি অ্যাকশনের প্রশংসা করা তার আগের অবস্থানের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এছাড়া আন্তর্জাতিক ইস্যুতেও তিনি ডিগবাজি খেয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে শুরুতে দোদুল্যমান থাকলেও পরে হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। বিশ্লেষকদের মতে মামদানি খুব দ্রুতই রং বদলাচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন বিপ্লবের চেয়ে গদি রক্ষায় এখন তার মূল এজেন্ডা।